সেঞ্চুরিতে আমরা মূলত ইংরেজি সাহিত্যে তিনজন সমালোচক তারা ছিলেন প্রধান স্তম্ভ: জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ এবং ডক্টর জনসন। তবে তাছাড়াও বেশ কিছু সাহিত্য সমালোচক ছিলেন যারা যুগের চিন্তাধারাকে সমৃদ্ধ করেছেন এবং সাহিত্য সমালোচক হিসেবে নিজেদের ছাপ রাখার চেষ্টা করেছেন। সেটা কারণ নিও ক্লাসিক্যাল যুগের আমরা অদৃশ্য সমালোচক বা নেপথ্য সমালোচকদের নিয়ে আজকের আলোচনা ড্রাইডেন, পোপ এবং জনসনের বাইরে। সবাইকে স্বাগতম আমার ক্লাসে। নিও ক্লাসিক্যাল যুগ বা এজ অফ রিজন বললেই আমাদের মাথায় ড্রাইডেন, পোপ এবং জনসনের নাম আসে, কিন্তু এই তিন মহারথীর বাইরেও ইংল্যান্ডে এমন কিছু সমালোচক ছিলেন যারা আজকের আধুনিক সাহিত্যের সমালোচনার ভিত্তি তারা গড়ে দিয়েছিলেন। আজকে আমরা আলোচনা করব জোসেফ অ্যাডিসন, রিচার্ড স্টিল, লর্ড স্যাফটসবেরির মতো ব্যক্তিত্বদের নিয়ে। জোসেফ অ্যাডিসন ছিল মূলত দ্য স্পেকটেটর পিরিয়ডিক্যালস ম্যাগাজিনের জন্য বিখ্যাত। স্পেকটেটর ছিল মূলত একটি পত্রিকা। জোসেফ অ্যাডিসন, পোপ এবং ড্রাইডেনের মতো তিনি শুধু নিয়ম নীতির উপরে কিন্তু জোর দেননি। তার প্রধান দৃষ্টিভঙ্গি ছিল ইমাজিনেশন বা কল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা। তার বিখ্যাত প্রবন্ধ সিরিজ প্লেজার্স অফ দ্য ইমাজিনেশন এই গ্রন্থে তিনি দেখিয়েছেন কীভাবে একটি সাহিত্যকর্ম আমাদের মনে আনন্দ দেয়। ড্রাইডেন বা পোপ যখন ক্লাসিক্যাল রুলস বা নিয়ম মেনে চলায় ব্যস্ত ছিলেন, এডিসন তখন গুরুত্ব দিচ্ছিলেন পাঠকের রুচি বা টেস্ট বা অনুভূতির উপর। তিনি সমালোচনাকে ড্রয়িং রুমের সাধারণ মানুষের আলোচনার বিষয়ে পরিণত করেছিলেন। তার স্পেকটেটর পত্রিকা তখনকার দিনে সবচাইতে বেশি পপুলার একটি মাধ্যম ছিল। রিচার্ড স্টিল এডিসনের সহযোগী হলেও স্টিলের দৃষ্টিভঙ্গি ছিল একটু ভিন্ন। তার প্রধান দৃষ্টিভঙ্গি, তিনি সাহিত্যের সেন্টিমেন্টালিটি বা ভাবপ্রবণতার উপর জোর দিয়েছিলেন। তার মতে সাহিত্য কাজ শুধু শিক্ষা দেওয়া নয়, মানুষের মনে দয়া ও সহমর্মিতা জাগিয়ে তোলা। জনসন যেখানে নৈতিক কঠোরতার কথা বলতেন, স্টিল সেখানে মানবিক আবেগ এবং কোমল আচরণের মাধ্যমে নৈতিকতা প্রচারের পক্ষপাতী ছিলেন। লর্ড স্যাফটসবেরি তিনি ছিলেন একজন দার্শনিক সমালোচক। তার মতে ভালো সাহিত্য তৈরি হয় একজন লেখকের উচ্চমানের চারিত্রিক নৈতিকতা থেকে। তিনি বিশ্বাস করতেন যে সৌন্দর্য এবং সত্য একই মুদ্রার টু সাইডস অফ দ্য সেম কয়েন, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আলেকজান্ডার পোপের সমালোচনা মূলত ব্যঙ্গাত্মক, কিন্তু স্যাফটসবেরির দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি তাত্ত্বিক এবং নান্দনিক। এছাড়া জন ডেনিস অনেকেই তাকে দ্য ক্রিটিক বলে ডাকতেন। তিনি সাবলাইম বা মহত্ব এর ধারণায় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে কবিতায় প্রচণ্ড আবেগ থাকা প্রয়োজন। পোপের সঙ্গে ডেনিসের চরম বিরোধ ছিল। পোপ যেখানে পরিচ্ছন্নতা ক্লিয়ারিটি খুঁজতেন, ডেনিস সেখানে আবেগের তীব্রতা খুঁজতেন। সংক্ষেপে বলতে গেলে ড্রাইডেন, পোপ, জনসন নিওক্লাসিক্যাল যুগের কাঠামো তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু এডিসন বা স্টিল সেই কাঠামোতে প্রাণের সঞ্চার করেছিলেন। সাহিত্য সমালোচনাকে পণ্ডিতদের ঘর থেকে বের করে সাধারণ পাঠকের কাছে নিয়ে এসেছিলেন।